সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি বেশ ভালোভাবেই শুরু করলো বাংলাদেশ। আসলে এশিয়া কাপের প্রস্তুতির ভেতরে টাইগাররা তো ছিলই, ম্যাচ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট এবং সেই কারণেই মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ, যার প্রথমটাতে বাংলাদেশ জিতেছে 8 উইকেটে এবং তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 137 রানের টার্গেট বাংলাদেশ আসলে চেস করে ফেলেছে 39 বল হাতে রেখে। আমরা যদি বোলিং দিয়ে শুরু করি, তাসকিন আহমেদ দুর্দান্ত বল করেছেন, 4টা উইকেট তিনি নিয়েছেন, তার ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং স্পেল, যেখানে 4 ওভার বল করে 28 রানে 4 উইকেট তিনি নিয়েছেন। এর আগেও নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচে তিনি 4 উইকেট নিয়েছিলেন। শেখ মাহাদির কথা যদি বলি, তাকে নতুন বলে ব্যবহার করা হয়েছে, এটাই আসলে বাংলাদেশ টিমের গেম প্ল্যান এবং তিনি 4 ওভারে 21 রান দিয়েছেন, কোনো উইকেট নেননি, ইকোনমিক্যাল বোলিং করেছেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। সাইফ হাসান, যিনি আসলে ফিরেছেন টি-20 দলে এবং তিনি বল হাতেও কন্ট্রিবিউট করেছেন, ব্যাটিং এও কন্ট্রিবিউট করেছেন। বোলিং এ তিনি 2 ওভার বল করে 18 রানে 2টো উইকেট নিয়েছেন। তার ব্যাটিংটা আরো বেশি দারুণ ছিল, সেই ব্যাটিং প্রসঙ্গে আসছি। মুস্তাফিজ 4 ওভারে 19 রানে 1 উইকেট নিয়েছেন এবং 136 তুলতে পেরেছে 8 উইকেটে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে। সো বাংলাদেশের বোলাররা ডেফিনেটলি তারা ডিসিপ্লিন বোলিং করেছে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তারা বল করেছে এবং ক্যাপ্টেন 6 জন বোলারকে ব্যবহার করেছেন, যেটা আমরা দেখছি গত দুটো সিরিজেও দেখেছি, পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, রাইট। সো সেই জায়গাটাতে পরিবর্তন বলতে শামীম হোসেন পাটোয়ারির জায়গাতে আমরা সাইফ হাসানকে দেখলাম এবং 6th বোলার হিসেবে তাকে মূলত ব্যবহার করা হয়েছে। আর বোলিং এর ক্ষেত্রে রিশাদ হোসেন 2 ওভার বল করেছেন, 16 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি আসলে নিতে পারেননি। সো রিশাদের কাছ থেকে হয়তো আর একটু বেটার পারফরমেন্স এক্সপেক্টেড ছিল, বাট ওভারঅল বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে। ব্যাটিং এর কথা যদি বলি, পারভেজ হোসেন ইমন তো শুরুই করেছিলেন বেধড়ক মেরে, প্রথম 3 বলে 2টা 4 1টা 6, কিন্তু আনফরচুনেটলি তিনি ইনিংসটা বড় করতে পারেনি, 9 বলে 15 রান করে তিনি আউট হয়েছেন। তানজিদ হাসান তামিম কিছুটা অ্যাঙ্কর রোল প্লে করছিলেন, একটু ধরে খেলছিলেন, 24 বলে 29 রান তিনি করেছেন। লিটন কুমার দাস ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন, তিনি তার ক্যারিয়ারের 13তম টি-20 50 পেয়েছেন। বাংলাদেশের পক্ষে টি-20তে সর্বোচ্চ 13টা 50 রয়েছে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের। 6টা 4 এবং 2টো 6 মেরেছেন, 186.20 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। সো লিটন কুমার দাস ফর্মে থাকাটা এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য ডেফিনেটলি জরুরি এবং এরপরে সাইফ হাসানকে ব্যাটিং এ পাঠানো হয়, যেটা একটা সিগনিফিকেন্ট ডেফিনেটলি মুভ ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। অর্থাৎ তাওহিদ হৃদয়ের আগে সাইফ হাসানকে ব্যাটিং এ পাঠানো হয় এবং 19 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন সাইফ হাসান। 1টা 4 এবং 3টা ছক্কা তিনি মেরেছেন এবং 189.47 স্ট্রাইক রেটে তিনি আসলে ব্যাট করেছেন। সো বাংলাদেশ বলা যায় ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে প্রথম ওভার থেকে ম্যাচ শেষ করেছে প্রতি ওভারে 10 রান করে তুলে, অর্থাৎ সবসময় দেখা গেছে যে বাংলাদেশের রান রেট 10-এই থেকেছে। সো এই যে শুরু থেকে একই রকম মোমেন্টাম ক্যারি করা, সেটা একটা দারুণ ব্যাপার। নিশ্চিতভাবেই দেখা যায় যে পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো স্টার্ট করার পর তারপরে গিয়ে রান রেটটা ড্রপ করে, স্লো ডাউন হয়, কিছুটা কমে যায়, কিন্তু এই ম্যাচে সেটা আসলে হয়নি এবং সেটা হতে দেননি লিটন কুমার দাস আর সাইফ হাসান। সো সাইফকে যে কারণে খেলানো হয়েছে, টিম ম্যানেজমেন্ট সফল ডেফিনেটলি, অর্থাৎ ব্যাটিংটা মিডল ওভারে সাইফ হাসানের ব্যাটিং সেটা ইফেক্টিভ ছিল এই ম্যাচটাতে এবং তার যে বোলিং, সেখান থেকে বাংলাদেশ 2টো উইকেট পেয়েছে। সো তাকে খেলানো বা তাকে দেখার যে ব্যাপারটা ছিল সেটা টিম ম্যানেজমেন্ট দেখে নিয়েছে। সো দারুণ জয়, বাংলাদেশ টি-20 সিরিজ শুরু করলো। এখন দেখার ব্যাপার যে বাকি 2 ম্যাচে এই ধারাবাহিকতা টাইগাররা ধরে রাখতে পারে কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।